কলির মানুষ দেখুক, কলির মানুষ শোনুক হরিনাম কি। হরিনাম যে অমৃত, নামামৃত, হ্যাঁ এটা দেখুক সকল। মৃত সঞ্জীবনী এই হরিনাম, মোরা বাঁচে, আজ তারই প্রমাণ হবে, আজ তারই প্রমাণ হবে। যদি এ না বাঁচে, এর কানে আমি মন্ত্র দেব, তাহলে তোমারই কলঙ্ক হবে প্রভু, তোমারই কলঙ্ক হবে। কেউ হরিনাম আর গাইবে না, তখন তুমি বুঝবে। সেই সারঙ্গ ঠাকুর এই মরা ছেলের কানে হরিনাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে। নাম শুনিবা মাত্র মৃত বালক বেঁচে উঠে, হরিধ্বনি অনুধ্বনি গগনে গগনে। ঘুম থেকে উঠল, ঘুম থেকে উঠল মরা ছেলে, মন্ত্র দেওয়া মাত্র যেন ঘুম থেকে উঠল, উঠেই হাত তুলে হরি বল বললে আর সারঙ্গ ঠাকুরকে প্রণাম করলে। সারঙ্গ ঠাকুর তো চাঁদ বদন দেখেই বলছে, ভাগ্যিস বলেছিলাম এরকম ছেলে কোটিতে একটা পাওয়া যায়। সাধু গুরুরা এইরকম, ভালো চেলা পেয়ে গেলে যেন জীবন দিয়ে দিই। ছেলের চাইতেও শিষ্য এত উঁচু কেন হয়? ছেলে সম্পত্তির ভাগ নেবে, শিষ্য আধ্যাত্মিক সম্পদকে ধরে রাখে। সেই সম্পদ বহু মানুষ প্রাপ্ত হবে। দেখেন, আজ আমার বাবার কোনো সম্পত্তি নাই, এই কীর্তনিয়া, এক নগণ্য কীর্তনিয়া, আমার বাবার কোনো সম্পদ নাই, কিন্তু আমার গুরুদেবের সম্পদ আজ দিয়ে শেষ হয় না, আর আপনারা নিয়েও শেষ করতে পারেন না, প্রতিদিন বিতরণ করছে। জীবনে এতগুলো দিন বাঁচলাম, কটা রাত্রি বাড়িতে কাটিয়েছি তার কোনো গণনা নাই, কেবলই এইভাবেই কাটিয়ে গেলাম জীবনটা। কত মানুষকে হরিনাম দিলাম, কত মানুষের জীবনে পরিবর্তন হয়ে গেল, কত মানুষ নূতন করে পথ পেল। এই শেষ হচ্ছে, আরো বৃদ্ধি পাচ্ছে, যত দেওয়া হচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে। কথা বলে শেষ করা যাচ্ছে, এত কথা বাড়ছে, এত কথা আসছে, এ বেড়ে যায়, এ বাড়তে থাকে, দিনে দিনে বাড়তে আপনায়, নিজে নিজেই বাড়ে। একে যদি কেউ হৃদয়ে ধারণ, হ্যাঁ, তাই ভক্তমন্ডলী মায়েরা, এ সম্পদের ঠিকানা হচ্ছে গোলকে রাধা রানীর প্রেমের ভান্ডার। লুণ্ঠন করে এনেছেন মহাপ্রভু, বিতরণ করেছেন নিত্যানন্দ প্রভু, আমরা পেয়েছি নিতাই চাঁদ। রাধা রানীর প্রেম ধন লুণ্ঠন করে এনেছেন আমাদের চোরা কৃষ্ণ। এই জন্য বলা হয় গোলকেরই প্রেম ধন হরিনাম সংকীর্তন, গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। প্রতি না জন্মিল কেন তাই রে, প্রতি না জন্মিল কেন তাই রে, প্রতি না জন্মিল কেন তাই রে, প্রতি না জন্মিল কেন তাই রে। আমার হলো না, হলো না, হলো না, ওই হরিনামের অতিমতি হলো না, হলো না, হরিনামের অতিমতি হলো না, হলো না। গোলকের প্রেম ধন হরিনাম
বিষানলে দিবানিশি হিয়া জলে সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে ওরে সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইনু উপায় রে জুড়াইতে না কইনু উপায় রে জুড়াইতে না কইনু উপায় রে জুড়াইতে না কইনু উপায় ও গৌরাঙ্গ মহাপ্রভু কি শিষ্য পাওয়া গেল কি পাওয়া গেছে এত সুন্দর সে মানে এখন ভাবছে ভুল আমি করেছি শিষ্য করাই ভালো ছিল এরকম শিষ্য পেলে প্রাণ দিয়েও শিষ্য করা যায় তবে একটা জিনিস আছে গতকাল মহাপ্রভু কি বলে গেছে আজ আবার আসবে খোঁজ খবর নেবে একে যদি পেয়ে যায় ও তো মহাপ্রভু নিয়ে পালিয়ে যায় তার দলে নিয়ে নেবে আমার কি হবে একে আমি কাউকে দেব না ভাবুন গতকাল রেগে বলেছিল বিয়েও করবে না মনে আছে শিষ্যও করবে না আজকে শিষ্য দেখে বলে কাউকে দেব না। এই, এবার গিয়ে ছেলেটাকে শিখিয়ে দিয়েছে এই তোর নাম কি আগে আমার নাম মুরারি গোস্বামী ও তা যাকে তোকে আমি কেটে ছেটে ডাকবো মুরারি বলে ডাকবো আর একটা কথা কানে কানে বলে দি কাউকে বলবি না আর কাজের বাইরে যাবি না শোনা গেছে নাকি শুনতে পাননি তো আমি বুঝতে পারছি শুনবেন কান খাড়া করে আছে তবে আপনারা ঘরের লোক বললে আর কাউকে বলবেন না হ্যাঁ মায়েদের আবার নাকি একটা গুণ আছে যে কাউকে বলে না শুধু যাকে বলে তাকে বলে দেয় তুই কাউকে বলিস সে আবার যাকে বলে তাকেও বলে দেয় তুই আবার কাউকে বলিস এদিকে গোটা গ্রামে হয়ে যায় হ্যাঁ এ এমন মায়েদের নাকি পেটে আতক জাল গুলায় ওটা হচ্ছে যুধিষ্ঠির মহারাজের অভিশাপ যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছিল তো কর্ণ যে কুন্তি মায়ের ছেলে এটা কৃষ্ণ আর কুন্তি মা ছাড়া কেউ জানে না কেউ জানে না চেপে চেপে ছিল কর্ণ যখন মারা গেল যুদ্ধক্ষেত্রে তখন কুন্তি মা ধৈর্য রাখতে পারলেন না কুরুক্ষেত্রে ছুটে গেলেন কর্ণ হা পুত্র কর্ণ গিয়ে জড়িয়ে ধরল যুধিষ্ঠির বলে মা শত্রু মরে গেছে তুমি কাঁদবে কেন বরং ভালো হয়েছে অর্জুন আর মরবে না অর্জুনের শত্রু ছিল আমাদেরও শত্রু মরে গেছে ভালো হলো তুমি কাঁদছো কেন এটা তো কেউ জানে না তো তখন কুন্তিমা বলেছিল এ শত্রু নয় এও পাণ্ডবা এও কুন্তেও এও কুন্তির ছেলে কি বলছো মা ইনি তোদের জ্যেষ্ঠ ভ্রাতা আমি যখন কুমারী তখন সূর্যের কৃপায় এই সন্তান পেয়েছিলাম তাই লজ্জা ঢাকার জন্য একে বাক্সের মধ্যে ভরে আমি নদীতে ভাসিয়ে দিয়েছিলাম হ্যাঁ তাই রাধা নামে একটি মেয়ে সুত হ্যাঁ শূদ্র তারাই একে কুড়িয়ে নিয়ে গিয়ে মানুষ করেছে তাই একে লোকে বলে সুতপুত্র এই সেই আমার বড় ছেলে এইখানে যুধিষ্ঠির মহারাজ রেগে গিয়েছিলেন যে তুমি কেমন মা এখন বলছো আমাদের দাদা কিন্তু বেঁচে যখন ছিল তখন কেন বললে না যে আমাদের দাদা তাহলে তো যুদ্ধ করতাম না তাহলে তো দাদাকে মারতাম না দাদাকেই সিংহাসনে বসিয়ে আমরা ভাই হয়ে চলতাম কেন আপনি বলেন না এইখানেই যুধিষ্ঠির মহারাজ মায়েদেরকে অভিশাপ দিয়েছিল আজ থেকে তোমার মতো এই গোপন রাখার জন্য কত বিপদ হলো তাই অভিশাপ দিলাম সব মায়েদেরকে কোনো কথা গোপন রাখতে পারবে না তাহলে জায়গায় কাহিনীটা বলে আপনাদের দোষ কাটিয়ে দিলাম আপনারা যে বলে ফেলেন এটা কোনো দোষ নেই এটা হচ্ছে অভিশাপ
হ্যাঁ, তবে সব কথা চাপতে নাই, কোনো কোনো কথা চেপে রাখতে হয়, না হলে নষ্ট হয়। চেষ্টা করবেন দাঁত মুখ দিয়ে চেপে রাখা, আর যেটা বেরিয়ে যাবে তাকে আর কি এখন ছেলেটাকে বলে দিল, মুরারি দেখবি তুই আমার কাছে এসে গেছিস, আগামীকাল থেকে লোক আসা চালু হয়ে যাবে আর তোকে নিয়ে পালিয়ে যাবে। তুই কিন্তু কারোর সঙ্গে কথাও বলবি না, আর তোর পরিচয় কাউকে দিবি না, তুই কেবল আমার। তোকে আমি ছেঁড়া কাঁথা ঢেকে রেখে দিলাম, আমি না ডাকা পর্যন্ত তুই বেরোবি না। মানে বুঝতে পেরেছে এবার মহাপ্রভু আসবে, তাই ছেলেটাকে ছেঁড়া কাঁথা ঢেকে আমি না ডাকা পর্যন্ত বেরোবি। এদিকে মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে আসছেন সারঙ্গের বাড়িতে। কেননা সারঙ্গ ঠাকুর বলেছিল সকালবেলা যাকে দেখব তাকেই শিষ্য করব। মহাপ্রভু শ্রীবাস ঠাকুর, অদ্বৈত, নিত্যানন্দ, হরিদাস, বক্রেশ্বর সবাইকে বললেন চলো না দেখে আসি কাকে শিষ্য করলো। এই জন্য দেখার জন্য মহাপ্রভু সব ভক্তকে নিয়ে হইচই করে হরিনাম গাইতে গাইতে আসছে। বলদে বলদে হরি বলদে, বলদে বলদে হরি হরি বলদে হরি বলদে 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 হরি বলদে বলদে হরি হরি বলদে হরি বলদে 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 হরি বলদে বলদে হরি হরি বলো হরি বলো হরি বলো ভাই, আপনারা বলো হরি বলো। আপনারা যাবেন তো, দেখতে যাবেন তো শিষ্য কেমন হয়েছে, তাহলে একটু হরিনাম করে নেন, একসঙ্গে আন্দোলন করে যেতে হবে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, নামি বিনে কলি কানে আদি গতি নাই। আরো জোর করে বলো, নামি বিনে কলি কানে আদি গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, এই হরি নামে উদ্ধা দিল জগাইয়ার মাথায়। বলো হরি নামে উদ্ধা দিল জগাইয়ার মাথায়। বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি এসে গেছি। একবার শুধু বলুন ভক্ত সারঙ্গ কি, একটু জোরে করে, ভক্ত সারঙ্গ কি। সারঙ্গ ঠাকুর বুঝতে পারলো ডাকাতের দল এসে গেছে। মানে সত্যি সত্যি মহাপ্রভু যদি না ডাকাত হতেন আমাদের কি হতো বলুন তো? আমরা তো সব দরজা লাগিয়ে বসে আছি, ডাকাত কিন্তু দরজা ভেঙে ঢোকে। এই মহাপ্রভু যদি আমাদের দেহরূপ কপাট ভেঙে না ঢুকে পাপ তাপ না নিয়ে যেতেন, মনটা যদি চুরি না করতেন, আজ আমরা কি হরিনাম শুনতে পেতাম? ওই হরি বল রে হরি বল রে
এবার চেপে দেন, চেপে যান, নাটক চালু হয়ে গেছে। যে জীবনে দরজা দেয়, মানে বাড়িতে দরজা দেয়, তাতে কিছু না। আজকে কিন্তু সারঙ্গ ঠাকুর বেরিয়ে ভালো করে দরজা দড়ি দিয়ে বাঁধছে, বেঁধে আবার দরজা গড়ায় যেন সিকিউরিটির মতো ঘিরে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু বলে, ও শ্রীবাস ঠাকুর, বলে কি প্রভু? বলে সারঙ্গের মনে হয় কিছু পয়সা কড়ি হয়েছে। বলে কেন? বলে কিরকম দরজা দিচ্ছে দেখো, আবার ঘিরে দাঁড়িয়ে আছে চুরির ভয়ে। হ্যাঁ, সারঙ্গ কি বলবেন বলুন? বাবা আগের দিন এসেছিল, একবারে গড়াগড়ি দিয়ে প্রণাম করেছিল গলায় কাপড় দিয়ে, আজকে তার ভাব বদলে গেছে। দেখবেন মা, যার স্বামী মাটি কেটে খায়, মাটি কাটা জানেন তো? এই যে আমি মাটি কাটি, সে যে জানে সে জানে। তো যারা মাটি কাটে দেখবেন, তাদের বউ যখন পাড়ায় যায়, পাড়ার বউরা তখন পান খেতে খেতে আঁচলে চাবি বেঁধে এরকম, তার তপনের মা, তপনের বাবা কি করে, মানে তারা জানে তপনের বাবা মাটি কাটে, মানে সে মেয়েটা যেন হেনস্থা হয় যে তার স্বামী মাটি কাটে। হ্যাঁ, আমাদের স্বামী বলতে নেই, 20,000 টাকা পায় মায়না, আর 20,000 এদিক ওদিক থেকে। তার মানে কি, চুরি করে সেটার জন্য বউগুলো গর্ব করে, মানে এদিক এদিক থেকে যে ঘুষ নেয় সেটাও বলছে গর্ব করে। আর যার স্বামী মাটি কাটে, কি করব, আমার বাবা মা যেমন দেখে দিয়ে একবার তো ইচ্ছে করে ছেড়ে দিয়ে পালিয়ে। তার মানে কি, সব মেয়েরা চায় তাদের স্বামী যেন রাইট আছে কাজ করে, তবে কি একটা মাথা উঁচু করে পাড়ায় গিয়ে বলায়। তো ছেলেরাও এখন সেরকম হয়ে গেছে। হ্যাঁ, হয়তো মাটি কাটতে যাচ্ছে হলদিয়ায়, তবে একবারে স্যুট বুট পরে ভালো অ্যাটাচি নিয়ে, ওই গো রুম্পার মা, আমার টিফিনটা সাজিয়ে দাও। কিন্তু ও হলদিয়ায় ডগে গিয়ে মাটি কাটবে। কিন্তু স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য, স্ত্রী এরকম হলেই ভালো হয়, সে সাজিয়ে দেয়, খাবার বানিয়ে দেয়। এখন সে পাড়ায় গিয়ে বলে, আমার এ তপনের বাপ ডগে কাজ করে। বলতে পারছে না যে ডগে মাটি কাটে, সে কথা না বলে ডগে কাজ করে। কি তাহলে এই যে গর্ব করে বলার একটা ব্যাপার আছে, তাহলে হাল বদলে যায়, কেমন ভাব বদলে যায়। সারঙ্গ ঠাকুর গতকাল গোড়াগড়ি দিচ্ছিল মহাপ্রভুর পায়, আজকে দাঁড়াবার ভাবটা দেখুন। কি বলবে বলো না, কি বলবে বলো না, কি বলবে বলো না, কি বলবে বলো না, বিলম্ব আর করো না, কি বলবে বলো না, বিলম্ব আর করো না, কি বলবে বলো না। মানে সেই সারঙ্গ কোমরে হাত দিয়ে একবারে, মানে কি ওর গলায় বলছে, কি বলবে বলো না, কি বলবে বলো না। মহাপ্রভু বলে হঠাৎ কি এমন পেয়ে গেল যে এত অহংকার। তো তখন বলছে, সারঙ্গ, তা তুমি আজকে কি ভোরবেলা স্নান করতে গিয়ে কোনো ভালো দামি সম্পদ জানতে পারলো নাকি? মহাপ্রভু কি জেনে বলবে? সে তো অন্তর, যেটা তুমি ভাবছো ওটাও জানো, যেটা বলনি ওটাও জানো। সেই মহাপ্রভু এসেছে সামনে, এখন সারঙ্গ কাঁপছে, কি জানতে পারলো নাকি? ও সারঙ্গ, এই যে আমার দিকে তাকাও। কিছু বুঝলে? সারঙ্গ বলে, ওটা আবার কিরকম জিনিস? এমনি করলে, তারপর এরকম করলে, এরকম করলে কি বলে, বুঝতে পারো না? আর একবার করছি দেখো। তো বলে, ওটা কি? বলে মনে নেই।
রামায়ণে লেখা আছে হনুমান সূর্যদেবকে ধরে বগলের মধ্যে পুরে নিয়েছে। তো সারঙ্গ বলে সে বগলে পুরে নিয়েছেন তো আমাকে দেখাচ্ছিল। তো তখন মহাপ্রভু বলছে সে যেমন সূর্যকে বগলের মধ্যে পুরে নিয়েছিল, তুমিও সেরকম ছেঁড়া কাঁথা ঢেকে রেখে দরজায় দাঁড়ালেও ধরা পড়বে। আমি যে ছেঁড়া কাঁথা ঢেকে রেখেছি জানলো কি করে? আসলে এই যে সিবিআই না, এই যে কে কি বেশে আছে বলা যাবে না। আমার ঘরের কথা প্রভু জানলো কি করে? আমি তাকে ছেঁড়া, তাহলে আর হলো কি? ছেঁড়া কাঁথা ঢেকে রেখে গরমের দিনে আর এই মুরারি বলে বাবা আর বাবা বলিস না, তোর এত গন্ধ যে মহাপ্রভু চলে এসেছে, তুই বেরিয়ে আয়, ছেঁড়া কাঁথা খুলে বেরিয়ে আয়। বেরিয়ে এসে প্রণাম কর, গঙ্গা থেকে গেছে। তোর ভাগ্য ভালো, তোর জন্য গঙ্গা আবার এসেছে। আয় বেরিয়ে আয়। সে একবারে অপূর্ব ছেলে, মস্তক মুন্ডন যেন চৈতন্যের মতো, সারা গায়ে চন্দনের ফোঁটা, তিলক দিয়ে সাজানো, গলায় মালা, হাত জড়ো করে বেরিয়ে এলো। 12 বছরের ছেলে। তা সারঙ্গ বলছে যা প্রণাম কর, মহাপ্রভুকে প্রণাম কর। তো যে মহাপ্রভুকে প্রণাম করলো, তো তখন বলে তাহলে সারঙ্গ এই ধন পেয়ে তোমার এত অহংকার, একেই তুমি চাবি লাগিয়ে রেখেছো, তো দড়ি বেঁধে আবার ছেঁড়া কাঁথা ঢেকে রেখে দিয়েছো। এই ছেলে তোমার নাম কি বলো, তোমার নাম কি? আগে মুরারি গোস্বামী। তুমি গোস্বামী বাড়ির ছেলে? তোমার মা আছে, তোমার বাবা আছে? আগে সবাই আছে। তো সবাই আছে, তুমি এখানে? আসলে আমার 12 বৎসরে যখন যজ্ঞসূত্র হচ্ছিল, তখন একটা অন্ধকার ঘরে আমাকে 3 দিন রাখা হয়েছিল। সেই অন্ধকার ঘরে 3 দিনের মাথায় একটা কাল সর্প ঘরের মধ্যে ঢুকে যায়। ঢুকে গিয়ে আমাকে দংশন করে, আর আমাকে যেই দংশন করলো আমি মরে গেলাম। আমাকে কেউ বাঁচাতে পারলো না, কোনো কিছুতে আমাকে বাঁচাতে পারলো না। আর আপনি জানেন প্রভু, সর্প দংশনে কেউ মারা গেলে তাকে পোড়াতে নেই, তাকে কলার মান্ডাস তৈরি করে, ভেলা তৈরি করে তাকে সলিলে ভাসিয়ে দিতে হয়, জলে ভাসিয়ে দিতে হয়। আমার মা বাবা তাই করলো, আমাকে খড়িয়া নদীতে ভাসিয়ে দিল। আজও আপনারা জানবেন খড়িয়া নদী কোনটা। যখন আপনারা টাউন নবদ্বীপ থেকে মায়াপুরে যাবেন নৌকায় করে, তখন দেখতে পাবেন 2 রকমের গঙ্গা যমুনা। যেটা হলুদ বা লাল রঙের ওটা হচ্ছে গঙ্গা, আর যেটা সবুজ রঙে তাকে যমুনা বলা হয়। স্থানীয় মানুষ ওই নদীকে খড়িয়া নদী বলে, যাতে জোয়ার হয় না, কেবল ভাটাই হতে থাকে, আর গঙ্গায় জোয়ার ভাটা হয়। আজও পর্যন্ত এই দুটো জল একসঙ্গে মেশে না, আলাদা হয়, একটা সবুজ আর একটা লাল। দেখলে আজও মানুষের ভক্তিতে প্রাণ টলে যায়। গঙ্গা যমুনা, সেই খড়িয়া নদীতে ভাসতে ভাসতে আমি চলে এলাম সুরধনী গঙ্গা। আর এই গঙ্গার ঘাটে ভোরবেলা স্নান করতে এসেছিলেন সারঙ্গ ঠাকুর। আমাকে উনি কোলে তুলেন আর আমাকে মন্ত্র দিয়ে আমাকে দ্বিতীয়বার বাঁচিয়ে তোলে। আমি বেঁচে গেলাম। সেদিন থেকে উনি আমার মা, উনি আমার বাবা। কিন্তু বালক, তোমার মা কাঁদছে, তোমার বাবা তোমায় খুঁজছে, তুমি যাবে না? না। দেখতে দেখতে লক্ষ লক্ষ নরনারী চোখের জলে কাঁদছে, আহারে কি সুন্দর ছেলে। আর সব ভিড় ঠেলে তার বাবা, তার মা চলে এলো সেখানে। ওই মুরারির মা, মুরারির বাবা। একবার আমায় মা বলো রে বাছাই, একবার আমায় মা বলো রে। ওরে প্রাণ জুড়ানো মধুর কণ্ঠে একবার আমায় মা বলো রে।
মহাপ্রভু বললেন, বালক, এই তোমার মা, এই তোমার বাবা কাঁদছে না। খোকা, মুরারি, আমি তোর মা নই। না, আপনারা আমার মা, আপনারা আমার বাবা ছিলেন আগের জন্মে। আগের জন্মে? হ্যাঁ, আগের জন্মে যে মুরারি ছিল সে তো মারা গেছে ষটপদংশ। আজকে যে মুরারিকে দেখছেন তাকে যিনি জন্ম দিয়েছেন তিনি তো ওই তো আমার সারঙ্গ ঠাকুর। উনি আমাকে দ্বিতীয় জন্ম দিয়েছেন। আজ থেকে উনি আমার মা, উনি আমার বাবা। তাহলে তুই আমাদের সঙ্গে বাড়ি যাবি না? ওই বাড়িতে আর যাব না। প্রতিটি মানুষের দ্বিতীয় জন্ম হয় কবে? যখন গুরুগৃহে কৃষ্ণ মন্ত্র গ্রহণ করে, তার তখন দুটো জন্ম। মধুর কণ্ঠে, মধুর কণ্ঠে একবার আমার মা বলো, আপনারা ফিরে যান। আমি পারবো না, আমি পারবো না আপনাদের মা বলতে। মা তো তিনি যিনি পথ দেখান, বাবা তো তিনি যিনি উদ্ধার করেন। তাই এই গুরুই হলো মা, এই গুরুই হলো বাবা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, জন্মদাতার চেয়ে আর জন্ম পিতার চেয়ে এই সদ্গুরু উঁচু হয়ে যায়। কেন? জন্মদাতা পিতা মাতা ত্রিভুবন দেখায়, এই পৃথিবীটা দেখায়, আর সদ্গুরু চিন্ময় ধাম গোবিন্দের চরণ দেখিয়ে তখন তার বাবা মুরারি গোস্বামীর বাবা বললেন, থাক, তোর কথাই ঠিক, আমরা বাবা মা হতে পারি না। বাবা মা যদি হতে পারতাম তাহলে তোকে গোবিন্দ দর্শন করিয়ে দিতে পারতাম, পারলাম না। কিন্তু আজকে তুই আমাদের ছেলে হয়ে আমাদেরকে গৌরাঙ্গ দর্শন করিয়ে দিবি, নিতাই দর্শন করিয়ে দিবি। তাই আজ থেকে তুই আমাদের গুরু, আজ থেকে তুই আমাদের গুরু। তোকে বাড়ি নিয়ে যাব না, যাওয়ারও লাগবে না, আর আমরাও যাব না। আজ থেকে আমরাও নবদ্বীপে থাকবো, গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা কীর্তন দর্শন করব, তার লীলা বিলাস দর্শন করব, আর তোকেও দূর থেকে দর্শন করব, আর আমার কারোরই বাড়ি যাওয়ার লাগে না। মহাপ্রসাদ, বেলা অতিক্রান্ত, সবাই মহাপ্রসাদ পান, আর না পেয়ে কেউ চলে যাবেন না। একবার হরিধ্বনি নিতাই। তাহলে ভক্ত ভগবানের মিলন হলো, বাতাসা হরিণুড হবে, তারপর মহাপ্রসাদ পেয়ে সকলে প্রত্যাগমন করবে। মহাপ্রভু বললে, তাহলে সকলে জয়ধ্বনি উলুধ্বনি করো। আজকে শিক্ষা, শিক্ষা দিয়ে শিষ্য করে নিল, এই শিষ্যই জগতে প্লাবিত করবে, কৃষ্ণ ভক্তি দান করে। উলুধ্বনি শঙ্খধ্বনি করিছে সবাই, উলুধ্বনি শঙ্খধ্বনি করিছে সবাই, পুষ্পবৃষ্টি হরিধ্বনি করিছে সবাই, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য সেবায় বিলাস চাহে নরোত্তম দাস, সেবায় বিলাস চাহে নরোত্তম দাস, হরি বল হরি মানুষ চাঁদে চলে যাচ্ছে, তো সেই কালেও এই দিনের বেলা দিবাভাগে ভগবানের কথা শোনার জন্য এত ভক্ত, এটি স্বয়ং করুণাময় ভগবান শ্রী চৈতন্যের কৃপা ছাড়া
আর কিছু ভাবা যায় না। ধন্যাতি ধন্য। তবে এটা হচ্ছে যেমন দেখবেন যে এক বস্তা ধান যদি চৌবাচ্চায় ঢেলে দেওয়া হয়, তা আপনারা কি বলবেন যে সব ধান ডুবে যাবে? কিছু ছিটি ধান, যাকে আগড়া বলে, এগুলোকে অনেক রাশিকৃত জল দিলেও এগুলো ডুববে না। যার মধ্যে দানা আছে বা বীজ আছে ও ডুবে যাবে। তার মানে যারা জন্ম জন্মান্তর ভগবানকে একটু প্রণাম করে, কিছু না হোক সকালবেলা উঠে মনুষ্যচিত কর্তব্য পালন করে, যার দয়ায় বেঁচে আছে, যার করুণায় বেঁচে আছে, তাকে একটা নমস্কার করা, এটা মানুষের কর্তব্য, যেটা আমরা করে থাকি। বাবা মা আমাকে পালন করেছেন, মা আমাকে কোলে ধারণ করেছেন, তাই মা বাবার অবাধ্য কোনোদিন হই না। কোনো জায়গায় গেলে মা বাবাকে প্রণাম করি। এটা যেমন মানুষের মধ্যে পড়ে, ঠিক তেমনি পড়ে সবার বিশ্বপিতা যিনি, সবার পালক যিনি, সবার পরিচালক যিনি, তিনি হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ। তিনি কখনো নিরাকার, কখনো তিনি আকার, কখনো তিনি প্রেমিক, আবার কখনো তিনি ভয়াল ভয়ঙ্কর। বহু রূপে তিনি মানুষের সামনে প্রকাশমান হন। সেই ঈশ্বরের কথা, সেই দিব্য কথা, সেই কথার কথা, যে কথা শোনার জন্যই মনুষ্য জন্ম, আজ আমরা সে কথা শুনছি। ভক্তমণ্ডলী মায়েরা, শুনতে হবে, যদি না শোনে তাকে পিছিয়ে পড়তে হবে। জানিয়া শুনিয়া সেই জীব আত্মঘাতী হইল। আত্মঘাতী বলে বৈষ্ণব সমাজে একটি শব্দ উচ্চারণ করে, যে মানুষ জেনে শুনে আত্মঘাতী করল। আত্মঘাতী মানে আর বাঁচলো না, মরে গেল। এই মরে যাওয়া মানে আমরা জানি যে নিঃশ্বাস বেরিয়ে গেলে মরে গেল না, এগুলো মূর্খ বলে। এই মরে গেল, নিঃশ্বাস চলছে না, কিন্তু এর আগে আমাদের মৃত্যু হয়ে গেছে। যেদিন আমরা বিবেক হারিয়ে ফেলেছি, জ্ঞান হারিয়ে ফেলেছি, পদ হারিয়ে ফেলেছি, কামান্ধ, জীবান্ধ, বিষয়ান্ধ, সেদিনই আমরা মরে গেছি। এই যে বেঁচে থাকা, একে বলা হয় জীবন্তে মরা। মরে বেঁচে আছে। এই যেমন দেখবেন আপনারা, কাউকে জিজ্ঞাসা করলে, কিরে ভাই কেমন আছো, মরি বেঁচে আছে। মানে কি বলে, এ বেঁচেও নাই আর মরেও যায়নি, এ বাঁচার কোনো মূল্য নাই। যাকে দেখলে আর অন্য লোক বাঁচতে ইচ্ছে করে না। আর এই কি জীবন, এই রকম, এই ঝগড়া, এই কাটাকাটি, এই মামলা মোকদ্দমা, এই জীবন নিকুচি করেছে। এ জীবনের দরকার। কিন্তু এমন অনেক জীবন আছে যাদেরকে দেখলে বাঁচতে ইচ্ছে করে, অফুরন্ত আনন্দ। কারণ কি, এই সংসারটা দুঃখের আগার নয়, এখানে সুখ আছে, দুটো জিনিস আছে। হ্যাঁ, খুব মন দিয়ে শুনছে, শোনা দরকার আছে। যদি না শুনেন আপনি বেগার হয়ে যাবেন, নিজের অধঃপতন নিজে ডাকবেন। সেটা কি, সংসারে দুটো জিনিস আছে, একটু মিলিয়ে নেবেন। সংযুক্ত সার, নাম তার সংসার। এ দুটার দুরকম মানে আছে। আমরা ভাবি সংসার মানে ওই এই ছেলে বাচ্চা, বউ, স্বামী, টাকা পয়সা, ঘর বাড়ি গাড়ি, এটাই সংসার। এর জন্যই হরিনাম শুনতে হবে, জানা হয়নি। সং মানে কি, সাজা। সং মানে সাজা। সাজা মানে যা নয় তা আপনি সেজেছেন, অভিনয় করছেন। রঙ্গমঞ্চ, সংসারটাকে বলা হয় একটা রঙ্গমঞ্চ, একটা স্টেজ, অভিনয়ের স্টেজ। কি এখানে অভিনয় হচ্ছে,
কীর্তন শুনছেন রঙ্গমঞ্চে। সেটা কি? যে আমার মা নয় তাকে মা বলছে, যে আমার বাবা নয় তাকে বাবা বলছে, যে আমার আপন নয় তাকেই জড়িয়ে ধরছে। আপনি অভিনয় করছেন না, অরিজিনালে আছে। যখন আমরা জন্ম নিয়েছিলাম কে কে সঙ্গে এসেছিল? কেউ এসেছিল? ওই যিনি গালে হাত দিয়েছেন জিজ্ঞাসা করে। ঘরেও গালে হাত, হরিনামেও গালে হাত, শান্তি আর হবে কোথা বেয়াই? একা এসেছি এটা মনে রাখে, খালি হাতে। এখানে এসে এরা কারা? তুমি না হলে বাঁচবো না সবিতা, তুমি আমার ছায়া, তুমি আমার কায়া। আর সে মেয়েটা তখন বলে তুমি আমার খোঁপার ফুল, তুমি আমার গলার হার। বাস বলো হরি। গলার হার কেটে পড়ে গেল, বেঁচে গেলাম। বাড়িতে থাকলে খালি ক্যাঁচ ক্যাঁচ করতো, এখানে যাওয়া হবে না, ওটা করা হবে না। মরে গেল, স্বাধীন হয়ে গেলাম। এখন লাল পেড়ে শাড়ি পরতেও কোনো সর্বনাশা নাই। চিন্তা করো, এখানে না কেউ কারো, শুধু অভিনয়। স্টেজে উঠে পড়লেই বলে মালতী তোমায় আমি ভালোবাসি। ওটা তো ভালোবাসা নয়, তো অভিনয়, স্টেজ প্রোগ্রাম। ঠিক এখানে তাই, যতক্ষণ স্টেজে থাকবেন তুমি আমার আমি তোমার এরকম বলবে, কিন্তু আপনি ভালোই জানেন এরা কেউ আমার নয়। এরই নাম হচ্ছে সং। সং মানে আপনি সেজেছেন। তাহলে সংসারে সার কোনটা? সার হচ্ছে যেটা অরিজিনাল, আগে ছিল, আজ আছে, আগামীতেও থাকবে। সে হচ্ছে পরমাত্মা। আর প্রতিটি জীবের মধ্যে আছে পরমাত্মার আত্মা, জীবাত্মা। না জন্ম আছে না মৃত্যু আছে, সেটি আপনি, সেটি আমি। এর নাম হরিনাম। এটা জানার জন্যই হরিবাসরে আসতে হয়। আমি কে? তখন এই সাজাটা চলে যাবে, সারটা বেরিয়ে আসবে, তার নাম সংসার। এই সাজা খুলে যাবে, তখন আসলটা বেরিয়ে যাবে, তার নাম আত্মা, আমি সেটা। এই হরিনাম, গীতা, ভাগবত এটাই জানায়। মানুষ বারবার করে ভুলে যায়, এটাই জানতে হরিবাসরে আসতে। সে যে কেউ মানেন ছাই না মানেন, শ্রীকৃষ্ণের দাস। প্রতিটি জীব আমরা শ্রীকৃষ্ণের দাস। এবারে করেছ তো বেঁচে গেলে। যদি প্রণাম করো, যদি নাম করো, যদি ভগবানের সেবা করো, বৈষ্ণবের সেবা করো, তো বেঁচে গেল। আর যদি না করেছ তাহলে কীট পতঙ্গের জন্ম হবে, পশু পক্ষীর জন্ম হবে, বৃক্ষলতার জন্ম হবে। সে জন্মে আর হরিবোল বলা যাবে না, সে জন্মে আর প্রণাম করা যাবে। এই জন্য বলা হয়েছে হেলাতে জীবন যাপিও নাম যুগল কিশোর চরণ। শেষ হয়ে গেল হরিনাম, আরেকটু আছে। কান রাখবেন, চিত্ত রাখবেন, মন রাখবেন, আপনাদের লাভের জন্য, কীর্তনিয়ার জন্য না। এখানে তিনজনকে নিয়ে হরিনাম হয়। এক হচ্ছে শ্রোতা, যারা শোনে; বক্তা, যারা কীর্তন গায়; প্রশ্নকর্তা, যারা কীর্তন করায়, মানে গৃহস্বামী।
এই তিনজন মিলিত হয়ে মহা মহোৎসব হয়। শ্রোতা, বক্তা, প্রশ্নকর্তা তিনজন সমান ফল পায়। যারা করায়, যারা করে আর যারা শোনে, এই তিনজন সমান ফল পায়, কম বেশি না। তাহলে কি মনে হচ্ছে কোনটায় খরচা বেশি? আমাদের তো ভেবে চলতে হবে, আবেগে করলে হবে না। যেটা খরচা কম হবে লাভ একই হবে, তাহলে খরচায় যাব কেন? এই গৃহস্বামী ভক্তপ্রবর যারা করাচ্ছেন এই মহাযজ্ঞ, তাদের খরচা বেশি। এই লাইট মাইকিং, হ্যাঁ বিরাট ব্যাপার, প্রসাদ ইত্যাদি নানা রকমের ব্যবস্থা নিয়ে বিরাট ব্যয়বহুল একটা ব্যাপার। তো উনিও যা পাবেন, আর যারা কীর্তন গাইছে তারাও তাই পাবে, আর যারা শুনছে তাদের এই তিনজনের মধ্যে খরচা কার বেশি?